হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, তোমাদেরকে তো বলেইছিলাম যে কয়দিন আগে কুট্টিবাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, কদমতলা বাড়িতে। আর এই যে দেখো, এই ভিডিওটা জেঠু পাঠিয়েছিল, তো ভাবলাম এই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে শেয়ার করি। এমনিতেও যদি যেতাম তাহলে তো শেয়ার করতামই, তবে এখন যেতে পারিনি, তো আর কি করব। তো এই যে দেখো, বিয়ের কুঞ্জটা কি সুন্দর করে সাজানো হয়েছে, আর ওই সাইডে যেগুলো জিনিস আছে ওগুলো কুট্টিবাইকে দেওয়া হবে, তাই রাখা হয়েছে সাইডে। আর এদিকে দেখো, কফি মেশিনেরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এই গেটটা না প্রথমে বেলুন দিয়ে সাজানো হয়েছিল যখন ত্রিধার অন্নপ্রাশন ছিল, তবে এখন ফুল দিয়ে সাজানো হয়েছে, তো তোমরা দেখো। আর আমি লাস্ট টাইম যখন কদমতলা বাড়িতে গেছিলাম না, তখন একটা হোম ট্যুর ব্লগ শ্যুট করেছিলাম, তো সেই ব্লগটা আমার ওই মেমোরিতেই ছিল, যে মেমোরি কার্ডটা হেরে গেছিলো, তো সেটা তো খুঁজে পেয়েছি, তো সেটাও আমি একদিন শেয়ার করব, তোমরা দেখো। আর এই ডেকোরেশনগুলো কীরকম লাগছে তোমাদের, তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে এটা হলো গেট, এখন চলো গেটের থেকে ভিতরে ঢোকা যাক। ঢুকেই রাইট সাইডে হচ্ছে গিয়ে বিয়ের কুঞ্জ, আর ওই জিনিসগুলো রাখা হয়েছে যেগুলো কুট্টিবাইকে দেওয়া হবে। তো চলো এখন তোমাদেরকে আমাদের বাড়ির উঠান দেখাই। উঠান একদম অন্যরকম লাগছে আর ভীষণ সুন্দর লাগছে। তো এখানেই কুট্টিবাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছিল, আর বরযাত্রী আসলেও এখানেই বসবে। আর কুট্টিবাইকে আরও যেগুলো জিনিস দেওয়া হবে যেমন গডরেজ, সেগুলো বারিন্দায় রাখা হয়েছে। তো লেফট সাইডে হয়েছে গিয়ে মন্দির, আর এই যে দেখো বরযাত্রী দাঁড়িয়ে আছে। আর এই সাইডে দেখো মানে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে সবাই এসে বসে খাবে। আর এবার রান্না করার জন্য দাদাভাই বিহার থেকে মানুষ আনিয়েছে। আর জানো তো গাইস, আমার এমনিতেও কদমতলা বাড়িতে যেতে ভীষণ ভালো লাগে, ওইখানে থাকতে ভীষণ ভালো লাগে। আর এই ভিডিওসগুলো দেখে আরও মন করছে ওইখানে যাওয়ার জন্য, এত সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে। তবে আমরা যেতে পারলাম না, তবে আর কি করা যাবে, হয়তো আমাদের লাকে আছিল না। আর যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর ভিডিওস শ্যুট করে পাঠিয়েছো বা ফটোস ক্লিক করে পাঠিয়েছো, তাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। আমার অ্যাবসেন্সেও মানে ব্লগিং চলছে, তো এটা ভেবেও আমার ভীষণ ভালো লাগছে যে আমার ফ্যামিলি আমাকে এতটুকু সাপোর্ট করে। আর চলো এখন ঠাকুরের মন্দির তোমাদেরকে দেখাই। আর এই ভিডিওটা যেও শ্যুট করেছে, মানে সে রাত্রে শ্যুট করছিল, তাই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না মন্দিরে। তবে তোমাদেরকে তো আমি মন্দির আগেও দেখিয়েছি অনেক ভিডিওতে, তো যারা দেখোনি তোমরা আমার আগের ভিডিওসগুলো দেখলেই মন্দিরটা দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটাও এখানেই এন্ড করছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।